আজকে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস উপলব্ধি করলাম। 1971 সালের সবচেয়ে বেশি মানুষ হত্যা হয়েছে বাংলাদেশে, এবং বেশি দুর্নীতি হয়েছে, বেশি ধর্ষণ হয়েছে। দীর্ঘ 53-54 বছর পরে অনেকগুলি সরকার এসেছে। প্রতিটা সরকারের আমলেই কম বেশি দুর্নীতি, খুন, গুম হয়েছে, ধর্ষণ হয়েছে, ধারাবাহিকভাবে সব সরকার আমলই হয়েছে। তবে সবচেয়ে দ্বিতীয় নম্বরে আছে 71 পরবর্তী দ্বিতীয় নম্বরে আছে এই জুলাই আগস্টের পরে, জুলাই আগস্ট 2024-এর পর থেকে এই 25 সালে সবচেয়ে বেশি হত্যা হয়েছে বাংলাদেশে, সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে, সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। হয়তো অনেকেই বলবে, বিশ্বাস করবে না, অনেকেই বলবে না আমরা ভালো আছি, বাংলাদেশের মানুষ ভালো আছে। ভাই, এই মিথ্যা তথ্য, মিথ্যা কথা বলে নিজের দলের দলবাজি করে লাভ নেই। দল আমাদের খাওয়ায় না, পড়ায় না। তাই যেটা সত্য, যেটা বাস্তব, এটাই বলতে হবে। এখন যেভাবে মানুষকে মব জাস্টিস করে হত্যা করা হচ্ছে, আমরা বিগত সরকার আমলে যতগুলি সরকার এসেছে সব সরকার আমলেই সাংবাদিক, বিভিন্ন বুদ্ধিজীবী, আইনজীবী সবাই কথা বলেছে, কম বেশি আমরা শুনতে পারতাম। এখন টোটালি মিডিয়া দেখায় না, কিছুই প্রকাশ করে না। যা কিছুই আমরা দেখি সোশ্যাল মিডিয়া কম বেশি দেখি। তাতে অনুমান করা যাচ্ছে যে সবচেয়ে বেশি এই জুলাই আগস্টের 2024-এর পর থেকে এই 2025 সবচেয়ে বেশি খুন এবং ধর্ষণ এবং দুর্নীতি হয়েছে বাংলাদেশে। আপনারা কসম করে বলতে পারবেন যে শেখ হাসিনাকে ভুলে থাকবেন আপনারা? শেখ হাসিনাকে মনে পড়বে না? যখন আপনারা মেট্রো রেলে উঠবেন তখন তো শেখ হাসিনার কথা আপনাদের মাথায় আসবে, শেখ হাসিনা সরকার এটা করছে। যখন আপনারা এলিভেটেড এক্সপ্রেসে উঠবেন তখনই আপনাদের শেখ হাসিনার কথাই মনে উঠবে, আরে এই বেচারি এটা করে গেছে। যখন আপনারা পদ্মা ব্রিজে যাবেন তখন তো আপনারা শেখ হাসিনার কথাই অনুসরণ করবেন, যে ভূত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চ্যালেঞ্জের মোকাবিলা শেখ হাসিনা এই পদ্মা সেতু করেছে। যখন আপনারা চট্টগ্রামে যাবেন তখন চট্টগ্রামের বিভিন্ন ধরনের হাজার হাজার ফ্লাইওভার এবং আপনার কর্ণফুলী টানেল, তখন আপনার শেখ হাসিনার কথাই মনে পড়বে। ঢাকা শহরের প্রতিটা ফ্লাইওভারের কথা শেখ হাসিনার কথাই মনে পড়বে। এতগুলি বিদ্যুৎ কেন্দ্র প্ল্যান করেছে, সবগুলি বিদ্যুৎ উৎপাদন করেছে শেখ হাসিনা সরকারই করেছে। যখন আপনারা শেখ হাসিনার কথা ভুলতে পারবেন, হয়তো আপনাদের ভিতরে শেখ হাসিনার কথাই সবসময় আলোচনা সমালোচনা হবে, যাহারে এই বেচারি করছে। অর্থাৎ দলের কারণে, দলবাজির কারণে স্বীকার করবেন না মুখে, সবাই শুধু একটাই কথা বলবেন, ফেসিস্ট। সবচেয়ে বড় ফেসিস্ট হয়েছে এই বর্তমান ইউনূস সরকার, অবৈধ সরকার, যারা তাদের কোনো ম্যান্ডেট নেই, তারা কোনো গণতান্ত্রিক সরকার না, তারা কোনো ভোটের মাধ্যমে আসে নাই, জোরপূর্বক ক্ষমতায় এসে বসে পড়ছে। আজকে দেখেন যে মানুষগুলি ক্ষমতায় এসেছে, যারা যেই ছেলে মেয়েরা আন্দোলন করেছে তারা কোথায়, আর কারা ক্ষমতায় বসে গেছে, তাদের আশা আকাঙ্ক্ষা কি, তাদের মূল উদ্দেশ্য কি, হয়তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে তাদের আশা আকাঙ্ক্ষা কি। তাহলে আওয়ামী লীগের প্রতি এত ক্ষোভ কেন? সবচেয়ে বেশি উন্নতি করেছে আওয়ামী লীগ সরকার স্বাধীনের পর থেকে। তারপর আওয়ামী লীগের প্রতি ক্ষোভ কেন? শুধু তাদের ক্ষমতার দরকার। আওয়ামী লীগ তো ক্ষমতার থেকে না হটাইলে তাদেরকে হটানো সম্ভব না ভোটের মাধ্যমে। এই জন্যই তাদের নিষিদ্ধ করে দিছে, যাতে ভোট হলে তো আওয়ামী লীগ চলে আসবে, তাই যাতে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে, আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে, তাই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। যাই হোক, যে ভাইয়েরা আমার সাথে একমত না, তাদের ব্যাখ্যা আপনারাই দিবেন। আসলে দেশ কতটা ভালো চলছে, গুম খুন হত্যা কিভাবে চলছে বাংলাদেশে, নির্মমভাবে মানুষকে হত্যা করছে, কুপাচ্ছে, এগুলো আমি বিগত সরকার, যতগুলি সরকার এসেছে আমি এরকম দেখিনি। হ্যাঁ, মামলা বাণিজ্য ছিল, মামলা করে রাজনৈতিকভাবে একটা দলকে দূরে সরিয়ে রাখার জন্য, ভয় ভীতি দেখানোর জন্য মামলা বাণিজ্য হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীর নামে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। এটা হয়েছে যাতে আন্দোলন সংগ্রাম না করতে পারে, তাদের
হিংসা প্রতিহিংসা রাজনৈতিক হিংসার কারণে তাদের প্রতি অবিচার করা হয়েছে। এছাড়া এভাবে হত্যা, নির্মম হত্যাকাণ্ড, ধর্ষণ, লুট, হাজার হাজার কোটি টাকার লুট, এরকম কোনো দৃশ্যমান আমি দেখি নাই, শুনিও নাই। যাই হোক ভাইয়েরা, আপনাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। তাই আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।